আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমউদ্দিনের প্ররোচনায় ভোট ভাগাভাগি না করার আহ্বান অখিল গগৈর। বরাকের রূপকার মইনুল হক চৌধুরীর পর ফের একজন যোগ্য প্রার্থী পেয়েছেন করিমগঞ্জবাসী। বরাকের উন্নয়ন নিয়ে কথা বলার সুযোগ্য প্রার্থী করিমগঞ্জবাসীর ভাগ্যে জুটেছে। যথাযথ সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াবার সঠিক সময় এসেছে উন্নয়ন বঞ্চিত জনগণের। সেই সময় এবং সুযোগকে কাজে লাগাতে পারলে ব্রহ্মপুত্রের মতো বরাকের সম উন্নয়ন এবং সম্মান ফিরে আসবে। শনিবার জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের পৌরোহিত্যে জনসভায় রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বলেন, সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মুখ্যমন্ত্রীর দালাল। এর প্ররোচনায় মুসলিম ভোট ভাগাভাগি করে বিজেপিকে জেতাবেন না করিমগঞ্জে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। করিমউদ্দিনের ইশারায় ফারুল চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছে বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য। ফলে কোনো অবস্থায় মুসলিম ভোট ভাগাভাগি হতে দেবেন না, না হলে সেই ভুলের মাসুল বরাকবাসী কোনোদিন শুধরাতে পারবেন না। করিমউদ্দিনের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী, যিনি জনসভায় ভালো করে বক্তব্য রাখতে পারছেন না, সেই ফারুল চৌধুরী কিভাবে সংসদে গিয়ে জনতার উন্নয়নের কথা বলবেন? এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বিধায়ক আব্দুল খালেক, রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়া, নাজিয়া ইয়াসমিন, রাইজর দলের জেলা সভাপতি কমরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মজমুল ইসলাম, হাজী গুলে আহমেদ প্রমুখ। অপরদিকে 1 লক্ষ ভোটে কৃপানাথ মালা জয়ী হলে সব দাবি দেওয়া পূরণ হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শনিবার কাছাড়ে 2টি নির্বাচনী সভা অর্থাৎ বিজয় সংকল্প সমাবেশের পর করিমগঞ্জের ইসাবিলে কৃপানাথ মালার প্রচারে আয়োজিত সমাবেশে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শর্মা। নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে দুপুর 2টায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছায় ইসাবিল খেলার মাঠে। স্বাগত জানিয়ে সভামঞ্চে নিয়ে আসেন পাথারকান্দি ও রাতাবাড়ির বিধায়কদ্বয় সহ ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তারা। মঞ্চে আসীন হয়ে জমায়েত হাজার হাজার জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান হিমন্ত মামা। পরে মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক ও মাথায় পাগড়ি পরিয়ে সঙ্গে বিশাল মালা দিয়ে বরণ করেন বিধায়ক কৃষ্ণেন্দু সহ উপস্থিত বিভিন্ন জাতি গোষ্ঠীর পদাধিকারীরা। মঞ্চে দর্শক আসনে উপস্থিত যুবাদের অনুরোধে আকেও একবার মোদী সরকার গানের তালে নিজের কোমর দুলালেন, পাশাপাশি নাচিয়ে তুলেন কয়েক সহস্রাধিক জনগণকে। পরবর্তীতে নিজের বক্তব্যের শুরুতেই হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সভাস্থল সহ চারপাশের ভিড় দেখে বোঝা যাচ্ছে এবার পাথারকান্দি থেকে নিশ্চিত 80 থেকে 1 লক্ষ ভোটের লিড পাওয়া যাবে। সভায় ফিশারম্যান ও তালুকদার, হিন্দু, চাবাগান সম্প্রদায়, উপজাতি জনগণ সহ একাধিক জাতিগোষ্ঠীর উপস্থিতি দেখে তিনি বলেন, আজ এখানে মিনি ভারত হয়ে উঠেছে। তারই সঙ্গে মৎস্যজীবী সম্প্রদায়ের খিলঞ্জিয়ার দাবিও উল্লেখ করেছেন। বক্তব্যে বলেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী আর বিধানসভাতে মুখ্যমন্ত্রী নির্ধারিত করা হয়। রাজ্যে 2026 সাল অবধি বিজেপি সরকার আছে এবং আগামী 50 বছর পর্যন্ত বিজেপি আসামে থাকবে। আমাদের কাজ হলো সবাই মিলে মোদীকে প্রধানমন্ত্রী বানানো। তার জন্য কৃপানাথ মালাকে করিমগঞ্জ আসন থেকে জয়ী করতে হবে। 80 থেকে 1 লক্ষ ভোটে জয়ী হলে তখনই সব দাবি দেওয়া পূর্ণ হবে বলে জানান। পরে বিরোধী দল কংগ্রেস ও ইউডিএফ কে কটাক্ষ করে বলেন, অচল নোটের মতো ওরা বাজারে নেই বর্তমানে। সঙ্গে বিপক্ষের প্রার্থী ফারুল ও এইচআরএ চৌধুরী ফেল, কৃপানাথ পাস হবে বলেন। তারপর মোদী বিনামূল্যে 5 কেজি রেশন সামগ্রী সহ কেন্দ্র সরকার কর্তৃক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার প্রদানের কথাও বলেন মুখ্যমন্ত্রী। অপরদিকে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত 2023-24 সালের মাধ্যমিক পরীক্ষায় সাধারণ গণিত বিষয়ে রাজ্য সেরার শিরোপা পেয়েছে শিলচরের সৌরজ্যোতি দে। রাজ্যে এবার মাত্র 8 জন পরীক্ষার্থী গণিতে সর্বোচ্চ 100 নম্বর পেয়েছে। এর মধ্যে বরাক উপত্যকা থেকে রয়েছে একমাত্র সৌরজ্যোতি। সে শিলচর রামানুজ বিদ্যা মন্দিরের পড়ুয়া ছিল। এছাড়া সে শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের 4 বছর ধরে নিয়মিত পড়ুয়া। সৌরজ্যোতির এই ফলাফলে যথেষ্ট খুশি তার অভিভাবক, আত্মীয় স্বজন, সহপাঠী সহ শিক্ষক কুল।
অপরদিকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত শিলচর সংলগ্ন চিরুকান্দি কালীবাড়ি রোডের বৃহত্তর দেবগ্রাম এলাকা। বৃষ্টির জমাজুলে যখন জলবন্দি গোটা এলাকা, তখন গতরাতের কালবৈশাখী ঝড় বিপর্যয় এনে দিয়েছে স্থানীয়দের দৈনন্দিন জীবনেও। ঝড়ে মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। বর্তমানে শিলচর শহরতলির বৃহত্তর এই এলাকার পরিস্থিতি ভয়াবহ। কয়েক বছরে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি এলাকার জনগণ। জল ও জমা জলে পরিস্থিতি এলাকাটির চিত্র পুরো পাল্টে দিয়েছে। জলে গোটা দেবগ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী। জলের তাণ্ডবে রেহাই পায়নি গবাদি পশুও। প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা এলাকার জনগণ সবকিছু হারিয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কাছে সরকারি সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী দ্বিজেন্দ্র দাস, মনীন্দ্র দাস, সুপারতন দাস, রাকেশ দাস, রামাচরণ তালুকদার, অনিল দাস, রতিকান্ত দাস, সবিতা দাস, সুরু দাস, উপেন্দ্র দাস, বাসু দাস সহ অন্যান্যরা। অপরদিকে কংগ্রেসে ভিড়লেন তৃণমূলের জেলা সভাপতি বদরুল। করিমগঞ্জ লোকসভা আসনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসকে আলবিদা জানিয়ে কংগ্রেসে যোগ দিলেন হাইলাকান্দির জেলা সভাপতি বদরুল ইসলাম বড়বুইয়া। শনিবার জেলা কংগ্রেস ভবনে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা পৃথ্বীরাজ ষাটের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন বদরুল। তিনি করিমগঞ্জ লোকসভা আসনে তৃণমূলের ইনচার্জ ছিলেন। তার সঙ্গে এদিন দলের আরো 15 জন নেতা কর্মী কংগ্রেসে নাম লেখান। ওই সভায় জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন, বিধায়ক জাকির হোসেন শিকদার, কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পরে বদরুল ইসলাম বড়বুইয়া সংবাদ মাধ্যমকে জানান, জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূলের একই স্থিতি, বিজেপিকে পরাজিত করা। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপিকে পরাজিত করতে সরাসরি কংগ্রেস করা ছাড়া কোনো গতি নেই। ফলে তিনি কংগ্রেসে যোগদান করেছেন তার সমর্থকদের নিয়ে এবং এদিন থেকেই প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান। এছাড়া তৃণমূলের কর্মী সমর্থকদের বৃহত্তর স্বার্থে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন রাখেন তিনি। উল্লেখ্য, সাংসদ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগদানের পর করিমগঞ্জ ও হাইলাকান্দিতে ছায়াসঙ্গী হিসেবে থাকতেন বদরুল। ফলে এই যাত্রায় সুস্মিতা তার দল থেকে হারালেন এক সংগঠককে। অপরদিকে 10 বছর ধরে সমাজ বিরোধীরা নীরব, এটাই সুশাসন বললেন দিলীপ পাল। বিজেপি প্রার্থীর হয়ে ইটখোলা বাজার এলাকায় জোর প্রচার। এবারের নির্বাচনের পর 400 এর অধিক আসন দখলে রেখে নরেন্দ্র মোদী যেমন দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা নিশ্চিত, তেমনি নিশ্চিত আসাম সরকারের ড্রেসিং মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর থেকে রেকর্ড ভোটে জয়ী হচ্ছেন। আসন্ন নির্বাচনের প্রার্থিত্ব ঘোষণার সময় অনুমান ছিল মন্ত্রী শুক্লবৈদ্য 2 লক্ষের বেশি ভোটে জিতবেন, কিন্তু আজকের দিনে জেলার পরিস্থিতি দেখে এটা নিশ্চিত যে তিনি এবারে 3 লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন। আর দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে 400 পদ্মফুলের একজন হয়ে উঠবেন পরিমল শুক্লবৈদ্য। ঠিক এভাবেই প্রত্যয় ব্যক্ত করলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। শনিবার সন্ধ্যায় তিনি দলীয় সমর্থকদের নিয়ে ইটখোলা বাজার এবং সংলগ্ন এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনী প্রচার অভিযান চালান। প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ব্যবসায়ী এবং গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করার পাশাপাশি পরিমল শুক্লবৈদ্যের জয় নিশ্চিত করার ক্ষেত্রে জনগণের আশীর্বাদ কামনা করেন। এদিন এই প্রচার অভিযান চলাকালীন দলীয় সমর্থক এবং কর্মী মহলে প্রচন্ড উৎসাহ পরিলক্ষিত হয়, আর বাজার এলাকায় দলের পক্ষে ব্যাপক সাড়াও পাওয়া যায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত দক্ষ এবং কর্মঠ, নির্বাচনকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেষ হিসেবে ধারণা 400 তো ছাড়ো, এবারে বিজেপি এবং সহযোগী দল মিলে 450 ছুঁয়ে যাবে। এদিকে সম্প্রতি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলচরে এসে মণিপুরের নারী নির্যাতনের কথা তুলেছিলেন। এই প্রসঙ্গ টেনে প্রাক্তন বিধায়ক আরো বলেন, আমরা সবাই জানি যে মণিপুরকে 6 মাসের মধ্যে নিয়ন্ত্রণে এনেছেন আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু পশ্চিমবাংলার সন্দেশখালীতে গত 8 বছর ধরে শেখ শাহজাহানের নেতৃত্বে মহিলাদের উপর যেভাবে বর্বরোচিত অত্যাচার চলছে সে ব্যাপারে তিনি কি জবাব দেবেন?
শিলচরের মতো শহরে দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য করার আগে তার লজ্জাবোধ হওয়া উচিত ছিল। এটা মনে রাখা উচিত যে মায়েদের গায়ে যারা হাত তুলে তারা অপরাধী, তার শাস্তি তাকে পেতেই হবে। তিনি আবার বলেছেন এবারে তাদের ফাইনাল হবে 26-এ। পাল্টা আমি বলছি অবশ্যই ফাইনাল হবে 26-এ, আর সেবার তৃণমূল ছিন্নমূল হয়ে যাবে। অপরদিকে বরাকে পাশের হারের শীর্ষে হাইলাকান্দি, উত্তীর্ণ 77.9%। এবারের মাধ্যমিক পরীক্ষায় বরাক উপত্যকার অন্য দুই জেলা কাছাড় ও করিমগঞ্জকে টেক্কা দিল হাইলাকান্দি। বরাকের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে হাইলাকান্দি জেলা। এবার হাইলাকান্দি থেকে অবতীর্ণ হয়ে 9,448 জন পরীক্ষার্থী, এর মধ্যে 7,362 জন উত্তীর্ণ হয়েছে। শনিবার সেবার পক্ষ থেকে ঘোষিত ফলাফলে হাইলাকান্দি জেলায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 2,861 জন, দ্বিতীয় বিভাগে 3,553 এবং তৃতীয় বিভাগে পাশ করেছে 948 জন। পাশের হার 77.9%। এবার মাধ্যমিকের ফলাফলে হাইলাকান্দি জেলার দাপট দেখালো বেসরকারি স্কুল। সরকারি স্কুলের তুলনায় জেলার বিভিন্ন বেসরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা নজর কাড়া ফলাফল করেছে। অন্যদিকে এবারের মাধ্যমিকে কাছাড় জেলায় পাশের হার 63.1%, করিমগঞ্জ জেলায় পাশের হার 68.4%। কাছাড় জেলার 24,258 জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে 4,560, দ্বিতীয় বিভাগে 6,971 এবং তৃতীয় বিভাগে 3,798 জন উত্তীর্ণ হয়েছে। জেলায় মোট পাশের সংখ্যা 15,329 জন। অপরদিকে করিমগঞ্জ জেলায় 16,468 পরীক্ষার্থীর মধ্যে 11,266 জন পাশ করেছে। প্রথম বিভাগে 3,347, দ্বিতীয় বিভাগে 5,104 এবং তৃতীয় বিভাগে 2,815 জন পাশ করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।